বিসমিল্লাহির রহমানির রহিম। ওসমান বিন হাদি বাংলাদেশের একজন উজ্জ্বল নক্ষত্র ছিল, এখন বাংলাদেশের একটি স্মৃতি। সেই যে ওসমান বিন হাদির ওসিয়ত ছিল, আমি সেই ওসিয়ত অনুযায়ী একটু আপনাদের সামনে বিষয়টি বলতে চাই। আমার পিছনে এই যে জায়গাটি দেখছেন, এখানে ওসমান বিন হাদির গ্রামের বাড়ি ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার ৩ নং কুলকাঠি ইউনিয়নের মুন্সিবাড়ি, হারিখালি মুন্সিবাড়ি এই কবরস্থান। এই কবরস্থানে শায়িত আছেন শহীদ বীর ওসমান হাদির পিতা মরহুম আব্দুল হাদি। এই হাদি সাহেবের কবরের পাশেই শহীদ ওসমান বিন হাদি তিনি এখানে শায়িত হতে চেয়েছেন তার কবিতায়, লেখনীতে এবং তার ওসিয়ত অনুযায়ী তার এখানে দাফন হওয়ার ইচ্ছা ছিল। কিন্তু রাষ্ট্রীয়ভাবে বলেন, ইনকিলাব মঞ্চ বলেন, পরিবার বলেন, তাদের সকলের সম্মতিতে তাকে সর্বশেষ শায়িত করা হয় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সেই কবরের পাশে ঢাকায়। তো আমরা ঝালকাঠিবাসী একটা বিষয়ে, টোটাল ঝালকাঠিবাসী আমরা খুব মর্মাহত যে আমাদেরকে অন্ততপক্ষে একটি জানাজাও আমাদের এলাকায় না দেওয়ার কারণে আমরা খুব মর্মাহত, ব্যথিত। তবে আমি একটি দাবি জানাবো যে এই যে কবরস্থানটি আছে, এই কবরস্থানটি আপনারা দেখতে পাচ্ছেন অরক্ষিত। এখানে জঙ্গলে পরিপূর্ণ ছিল। যখন শহীদ ওসমান বিন হাদি যখন শাহাদাত বরণ করলেন, এই খবরটি যখন আসলো, তখন এলাকাবাসী এই জঙ্গলটি পরিষ্কার করেছেন যে তার শেষ ইচ্ছা অনুযায়ী এখানে শায়িত হবেন, কবর দিবেন, এই জন্য এলাকাবাসী কিন্তু পরিষ্কার করেছিলেন। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই কবরস্থানটির কিন্তু চারপাশে কোনো বাউন্ডারি নেই। পাশাপাশি এখানে দেখতে পাচ্ছি যে একটি ছোট জামে মসজিদ আছে, সেই জামে মসজিদটিও অতি পুরানো। এখানে একটি খালে ঘাটলা আছে, সামান্য ছোট একটি ঘাটলা আছে। ওসমান বিন হাদির গ্রামের বাড়িতে আসার পথটি কাঁচা রাস্তা, বাড়িতে প্রবেশে 2টি সাঁকো আছে, সুপারি গাছের সাঁকো, পুরানো গাছ ফেলে সাঁকো। আমি সরকারের কাছে আবেদন জানাবো, দাবি জানাবো, শহীদ বীর ওসমান বিন হাদির খুনিদের আটক করার জন্য যদি 50 লক্ষ টাকা ঘোষণা করা হয়, সেহেতু শহীদ ওসমান বীর হাদির গ্রামের বাড়ি, নলছিটি শহরের বাড়ি, যেখানে যে স্থাপনা আছে সেই স্থাপনাগুলো সংরক্ষণ করার জোর দাবি জানাচ্ছি। শহীদ ওসমান বিন হাদির এই গ্রামের বাড়ি কুলকাঠি ইউনিয়নের এই হারিখালি গ্রামের এই রাস্তাটি পাকাকরণ করে এই রাস্তাটি শহীদ ওসমান বিন হাদির নামে নামকরণের দাবি জানাচ্ছি। এখানে 2টি সাঁকো আছে, সাঁকো 2টিকে অনতিবিলম্বে ব্রিজে রূপান্তরিত করার দাবি জানাচ্ছি। এবং ওসমান বিন হাদির নলছিটি শহরের বাড়ির সামনের যে রাস্তাটি এবং সেই নলছিটি শহরের যে বাড়িটি এখন আছে অরক্ষিত অবস্থায়, সেই বাড়িটিকে একটি দর্শনীয় স্থান হিসাবে দোতলা একটি পাকা বাড়ি নির্মাণ করে সেই রাস্তাটিকে পাকা করারও জোর দাবি জানাচ্ছি। এটি আমার সরকারের কাছে আমার জোর দাবি থাকবে। আমাদের সাংবাদিক ভাইদের মাধ্যমে এই দাবিটি আমি সরকারের কাছে পৌঁছে দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ।